নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইলো সকালবেলা, সকাল বলতে আর সকাল নাই, সকাল 12টার মতো বাজে, 11টা 12টা আর কি বাজে। তো আজকে যাইতেছি হাটে। হাটে বলতে গরুর হাটে। তো আপনারা তো জানেন সামনে কুরবানির ঈদ এসে পড়ছে। তো আমরা শুধু এটা দেখানোর জন্য, মানে গরুর হাটটা আমাদের এখানে কেমন হয়, তো কেমন দাম, তো শুধু এইটা দেখানোর জন্য, যেহেতু আমরা ব্লগ করি ইউটিউবার, তো সব কিছুই মাঝে মাঝে দেখানো লাগে। তো আর কি তার জন্য যাইতেছি। তো আপনারা সব কিছুই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো আজকে ভাবছি গরুর হাটটাও শেয়ার করবো। তো আমাদের এই পাশে গরুর হাট কেমন হয়, তো কেমন দাম যায় এই বছর গরুর, তো সাথে থাকেন, দেখেন। যে জায়গায় থেকে আমি কাঠ বাঙ্গাই, তো দেওয়াটার হাট চিনে নিত, কাঠের জন্য আর কি বিখ্যাত। তো গরুর হাটটাও মোটামুটি অনেক বড় হয়, জাঁকজমট হয়, তো গেলেই বুঝতে পারবেন। তো আজকে যাইতেছি আমি বর্দা, তো দুজনে যাইতেছি আর কি। তো সাথে থাকেন, দেখেন। অনেকে আছেন যে দেশের বাহিরে থাকেন, তারা আমাদের গ্রামের হাট বাজারটা খুবই পছন্দ করেন, বিশেষ করে তাদের জন্য আর কি বেশি ভালো লাগবে আর কি। তো হয়তো বা বাইরে থাকেন, গরুর হাট বাজার দেখতে পারেন না, তো দেখতে পারেন, অনেকের হয়তো বা ব্লগের মাধ্যমে দেখতে পারেন, কিন্তু আমরা তো আর দেখাইতেছি না। তো সেইটা আর কি চেষ্টা করতেছি আমাদের ব্লগের মাধ্যমে একটু দেখেন, তো আমরা কীরকম দেখাই হাট বাজারটা আর কীরকম দাম দুম, তো সবই আর কি বিস্তারিত বলার চেষ্টা করবো আর কি। তো এখন আছি এই যে আমাদের পিছনে, বাড়ির পিছনে উত্তর পাশে যে গুরুস্থান আছে আমাদের, তো এই পাশে আছি। তো এই পাশ দিয়ে আর কি যাইতেছি, আর ওই পাশটা হলো কাদা। আগে তো ওই পাশ দিয়ে গেতাম, আসা যাওয়া বেশি, এখনও করি, কিন্তু এখন আবার এই দিক দিয়ে আসা যাওয়া করি, কারণ ওই দিক দিয়ে কাদা, তো বৃষ্টির জন্য সড়ক একদম নষ্ট হয়ে গেছে। এটা পচা বুদ্ধি কোনোদিনই দেখলাম না, ওই রেখা বইল খালি। আমরা প্রায় গরুর হাটে এসে পড়ছি। আমরা এমনি দেখ পারাইছি, পর্দায় বললে মেয়েছে কিনে দেবো, গরুর হাটে একটা মজা আছে, এই একটু দেখ পারাইছি। আর আমরা তো আহি না, বুঝলেন না, গরু টাকা দিয়ে আসবো না আজকে। আমরা হাটে কাছাকাছি এসে বলছি, কাছেই বলতে, তো এই জায়গা থেকে দেখাই গরুর কি অবস্থা বা কিরকম দাম দর, তো সব কিছুই তো দেখাবো মোটামুটি। গরু এটা হলো প্রথমের অংশ। এই যে নামাইতেছে, আমরা হইলো মানে দেরি করে ভালাইছি, আর একটু আগে হান্না চালান তো জায়গা হবে না। মহিষ
মহিষ দেখ দেখ গরু তো ফুটকি দিছে ফুটি দিছে এভাবে না মনে জ্বর আসবে মহিষ বাবা রে এর দিকে এটা ট্রল করে এই দেখেন কি করবো এলে দেখে ডর আমরা আইছি রিক্সের মধ্যে আর কি বাবা বাবা খুবই রিক্স নাঠি নিয়ে আন না চাল রে নাঠি ছাড়া আইছি দেখেন গরুর অবস্থা খালি ওই দেখ আহিস পিছে তো এদিকে খুব আর কি রিক্স হাটে আসা খুবই রিক্স পিছন মুখে খালি তাকাই চইব দেখতে হইব এই যে গরুর হাটে এসে বসছি বাবা রে গরু হাটে এসে একবার রিক্স নিয়ে কারণ এই রিক্সে কোন সময় নাচতি নৃত্য খামো এই যে বড় গরু তো আমরা এই যে গরু হাটে এসে বসছি তো মোটামুটি এখন তো দাম দর জিগানি হয় নাই তো জিগাম একটু পরে আগে শান্ত হোক আর হাটটা আর কি এগুলা যে দাম কত 2024 সালের গরু তো গরুগুলো দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু গরুর সাইজ তো পারফেক্ট বাবা রে বলতো না আর তা বলো গুতা দেয় না অন্য সব গরু হলো তো গুতা দিত মানে একবার গেছে যায় তাও কেউ কিছু কয় না গুতা দিস না রে ভাই পাশে যারা বিক্রি সাজন আছে এবং মাঠের উত্তর পূর্ব পাশে চলে যান এইদিকে সেখানে অসংখ্য মহিষ আছে এগুলো মহিষ বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা করবেন না হাতের ভিতরে চলে গরু কেনা বেচা করে হাসিল করবেন হাসিল ছাড়া কোনো গরু বাহির করার চেষ্টা করবেন না এইদিকে গাছের তলে দিকে ছাওয়া আছে ওইদিকে যে গরম তো মোটামুটি গরু তো দেখাইলাম এখন দাম হইলো খাসির ওই পাশে যে খাসি কিরকম হচ্ছে আর খাসির কি খবর আমার হলো লাল গরু মানে খুবই পছন্দ আর এই যে হচ্ছে ইন্ডিয়ান বলদ তো বলদগুলো একটু দেখাই সাদা সাদা খুবই সুন্দর এবং কি অনেক বড় বড় এই যে গরু হইলো পয়সা দিতেছে জল দিয়ে গরমের মধ্যে কি করবো যে গরম পড়ছে এলে তো আনাই রিক্স হাটে
ইন্ডিয়ান এখন যাবো আমরা খাসি জন্য। আমি কই তুমি কাকা কেমনে কি কত চা বেনছেন? কোনটা মনে করেন যেটা ধরেন এটা 22,000 কত? 22,000 22,000। কত দিবি দেখি কেবল তো আসলাম। ছাগল খুঁটি খুঁটি দিব ভাই। বেরি কত করেছে বেনছেন? এটা এটা ছাউটা ছাউ না এটা খাসি। কত বেনছেন এটা? 10,000। ছাউ বেরি নাই, ছাউ বেরি। কাকা বেরি কত বেনছেন? কাছে আছে হ্যাঁ দুইটা নিবেন। এরা নিব এরা কোনটা নিবেন? ছাউটা ছাউ দেন। ছাউ কত বেনছেন এটা দেখি? এদিকে পারলেন না ব্যাপারী না আপনি? কত বেনছেন? বেশি ছাউ না বেশি জায়গা না দেখি দেখি তাহলে অনাগে কি কমু বুঝেন নাই। কাকা বুঝা দেবো না? কত বেনছেন কাকা? 3 লাখ। গরু তো আবার শান্ত আছে। শান্ত মানে গরু দিতে পারে না, আর যে কোনো পোলা মানে যে পাইলে অসুবিধা নেই। গরু এর দাম 3 লাখ চাইতেছে, তো কম বেশ করে নিতে পারবে। কাকা গরু কি একটা নিয়ে আইছেন নি? হ্যাঁ পালের গরু আমি একটা ও পালের গরু আপনি না? না গরুটা খুব শান্ত। গরুটা আবার না নারী গরু বানছে। জায়গা হয় না এই গরুগুলো একদম, মানে এত গরমের মধ্যে গরু থাকা রিক্স, খুবই রিক্স। গরুটা খুবই সুন্দর। কাকা এর দাম কত বেনছেন গরুর? 2,25,000 হলে দেখি কম হিসাবে বেনছেন। ওমরা আবার একটা দেখলাম এটা যে শর্ট আর কি, ওরা সে বেনছে 2.5 লাখ টাকা। আপনার নিজে গরু না? না গরুটা খুব 2,25,000। এর আগে দিয়ে দেখলাম গরুর যে দাম চাইতেছে প্রচুর দাম। হ্যাঁ না ঠিকই আছে। বাবা রে কি মনে হয়েছে রে। ভাই কত যাবেন? 2,40,000। এগুলোর দাম হচ্ছে 2,40,000। আর আমরা আর থাকবো না, চলে যাবো, কারণ আর বেশি সময় থাকলে গরুর নাতি গোচার আর কি অভাব হইব না। তখন খালি সুন্দর মতো শরীর স্বাস্থ্য ভালো থাকতে চলে যায়। এই যে আমাকে একটু অবস্থাটা দেখেন, কি অবস্থা, যে গেঞ্জি মেঞ্জি একবার ভিজে গেছে গা, এরকম একটা অবস্থা। তো গরু মোটামুটি আমাদের দেওয়াটার বাজারে কমই আছে। আমাদের দেওয়াটার বাজার, এটা ঠিকানাটা বলে দেয়, টাঙ্গাইল মির্জাপুর দেওয়াটা। তো জেলা হচ্ছে টাঙ্গাইল, থানা হচ্ছে মির্জাপুর, আর এই যার মানে যে জায়গায় গরুর হাট এটা হচ্ছে দেওয়াটা।
যদি কারো আসতে মন চায় তো আসতে পারবেন। গরুর দাম হচ্ছে সীমিত আছে, ওই রকম দাম না, মানে যেরকম গরু তো দাম বিশেষ করে কম অন্য সব হারেছে। তো ঢাকার আমরা ব্লগ দেখি, আমরা যে ঢাকার গরু দেখি মানে ব্লগের মাধ্যমে, তো একটা ছোট ছোট গরু দেখি 2.5 লাখ 3 লাখ, আর সেই সব গরু এনে 2 লাখ বা 2,25,000, বড় বড় যে গরু 3 লাখ 3.5 লাখ টাকা টাকায় চাই। এই পাশে হলো আমার গৃহস্থের গরু। কত চাইছেন কাকা? কত চাইছেন? 81 81 না কাকা? 81 খালি 80 না 1,80,000? ও হেরেই তো কবেন জি না, হেরা তো বুঝছি। হ্যাঁ হ্যাঁ, একটু ভেঙ্গে বললে ভালো হইব আর কি, কারণ যদি বেশ বড় গরু থাকে তাহলে কোনো সমস্যা না। কাকা আপনার গরুই তো না? কত যাবেন এটা? 1,75। গরুটা সুন্দর আছে, যাইবো গা, খুবই সুন্দর গরু। এটা হলো গৃহস্থের গরু। তো দেখলে তো গরুর দাম সীমিত আছে, খুবই গরম লাগছে আর সময় মতো আর কি আইসক্রিম পেয়ে গেছি। আর কাকা একটা আইসক্রিম দেন, চকবার আছে না? কত করে দেন একটা? তো এই যে বর্দা বেঞ্চে আর একটা দেন। এই গরমের মধ্যে আর কি চকবার খাবি না কি খাবি? খা খালি চকবার, এটা খেয়ে আবার আর টাকা মানে দরকার পড়ে। গরমে তো জীবন শেষ, মালটা খেয়ে আর কি একটু শান্তি হই। দেখেন অবস্থা, আরো গরু আইতেছে, তখন আর থাকাই যাবো না, তাহলে নাতি করতে পারবো না, তখন খালি বাড়িতে চলে যাবো। তো আজকে তো গরুর হাটে গেছিল আপনাদের গরু দেখাইতে। তো আজকে তো অনেক গরম পড়ছে, এর জন্য আবার আইসক্রিম নিয়ে আইছে। তো আইসক্রিম সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো সবাই দিয়ে নেই। এই আইসক্রিম আবার কালারটা আমার ভালো লাগে, তো মা আবার সাদাটা খাইতে চাই, তার নিয়ে আবার সাদাটা নিয়ে যায়। ঠান্ডা রয়েছে না গরম হয়ে গেছে গা? ঠান্ডা রয়েছে না মা? কেমন? ভালোই না বাবু? ভালো। দেখ গরম মধ্যে ভালোই লাগে তাই না? তো আজকে গরুর হাটটা কেমন দেখাইলো গিয়ে, তো আপনারা সবাই বলবেন কমেন্টে। আর আপনারা যখন দেখবেন আমরাও দেখবো, আমরা তো দেখি নাই, আপনাদের সাথে সাথে আমরাও দেখবো। তো আজকে বিদায় বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সামনে তো ঈদ, সবাইকে ঈদের দাওয়াত রইল, সবাই আসবেন, সবাইকে ঈদ মোবারক।